মেডিকেল এন্ট্রান্স প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার মাস্টার মাইন্ড। সিবিআইয়ের হাতে পুনে থেকে গ্রেফতার পিবি কুলকার্নি। কেমিস্ট্রি লেকচারার কুলকার্নি ছিলেন এনটিএর পরীক্ষা প্রক্রিয়ার অংশ। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে যায় ৩রা মে হওয়া নিট পরীক্ষা। পরীক্ষায় বসেছিলেন ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা বাতিল হওয়ায় আছড়ে পড়ে পরীক্ষার্থীদের ক্ষোভ। তদন্তে নেমে রাজস্থান, মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। পার্টি অফিস দখল থেকে তোলাবাজি, এরকম অভিযোগ এলে কর্মীদের রেয়াত করা হবে না। নালিশ এলেই অভিযোগ খতিয়ে দেখে বরখাস্ত করা হবে। সূত্রের খবর, সাংগঠনিক বৈঠকে এমনই হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বেনজল আটকাতেও তৎপর বিজেপি নেতারা। বিজেপির স্বপ্ন পূরণ হয়েছে, পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। ক্ষমতায় আসার পর থেকেই মানুষের স্বার্থে পরপর নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার। অন্যদিকে সংগঠন গোছানোর দিকে নজর দিয়েছে তারা। শুক্রবার রাজ্য বিজেপির সাংগঠনিক নেতা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ও দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল। সূত্রের খবর, সেই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, পার্টি অফিস দখল থেকে তোলাবাজি এরকম অভিযোগ এলে কর্মীদের রেয়াত করা হবে না। অশান্তি যারা করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। নালিশ এলেই অভিযোগ খতিয়ে দেখে বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বৈঠক থেকেই ঘোষণা করা হয়েছে, শৃঙ্খলা রক্ষায় প্রতিটা জেলায় তৈরি হবে বিশেষ কমিটি। পার্টি অফিস দখল থেকে তোলাবাজি, কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে রেয়াত নয়, কড়া অবস্থান নিয়েছিলেন আগেই শ্রমিক ভট্টাচার্য। এবার শ্রমিক ভট্টাচার্যের সেই অবস্থানই শিলমোহর দিয়ে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। পালাবদলের পর বেনজল আটকাতেও তৎপর বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে কোনো রকম যোগদান হবে না। সূত্রের খবর, এই দিনের বৈঠকেও সেই সিদ্ধান্তেই শিলমোহর দেওয়া হয়েছে। তো বছর ধরে যারা বিজেপি করছে, বিজেপির বিচারধারা জানে, 4 ঘন্টায় হঠাৎ বিজেপি হয়ে ভাঙচুর করব, মানুষকে অত্যাচার করব, এই জিনিস তো হতে পারে না। কারণ মানুষ ভোট দিয়েছে বিজেপিকে দেখে। এই ধরনের তৎকাল বিজেপি দিয়ে বিজেপিকে আবার কাদা মাখানো যাবে না। এখন সূত্রের খবর, বিজেপি বিধায়কদের সঙ্গে এ রাজ্যের বিজেপি নেতৃত্বের কাজের সমন্বয় নিয়েও এই দিনের বৈঠকে আলোচনা হয়। সল্টলেকের হোটেলে এই বৈঠকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংগঠনিক নেতা নেত্রীরা ছাড়া বিজেপির 43টি সাংগঠনিক জেলার সভাপতিরা উপস্থিত ছিলেন। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কোনো রোগীকে ফেরানো যাবে না, বাড়াতে হবে সরকারি হাসপাতালের বেড। দালাল চক্রে জিরো টলারেন্স নীতি নেবে সরকার। শুক্রবার এসএসকেএম হাসপাতালে কলকাতা ও লাগোয়া জেলার 12টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এরকমই একাধিক কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালে রোগ সারাতে এবার কড়া ওষুধ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি যেভাবে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, ঠিক সেই পথেই হাঁটলেন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বৈঠকেও। শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা ও লাগোয়া জেলার 12টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন, কোনো রোগীকে ফেরানো যাবে না, দরকারে হাসপাতালের বেড বাড়াতে হবে। দালাল চক্রে জিরো টলারেন্স, অ্যাম্বুলেন্স চক্র চলবে না, সরকারি হাসপাতালে থাকবে না সিন্ডিকেট রাজ কাটমানি। স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু করতে হবে, বন্ধ করতে হবে প্রতিহিংসামূলক পোস্টিং। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির 2 চিকিৎসক বিধায়ক শরদ্দত্ত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খাঁ। দূর দূরান্ত থেকে, জেলা থেকে যে গরিব মানুষরা সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভিড় করেন, কলকাতায় এসে তারা যাতে হয়রানির শিকার না হন, তারা যাতে দালাল চক্করের খপ্পরে না পড়েন এবং হাসপাতাল থেকে অন্য হাসপাতালে তাদেরকে ঘুরতে না হয়, এই বিষয়টা যাতে থামানো যায় এবং তাদের সুনিশ্চিতভাবে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিশ্চয় করা যায়, সেটার কথাই তিনি বলেছেন। কোনো মানুষের বেডের অভাবে যাতে চিকিৎসা বা অবহেলায় না হয়, যে মুমূর্ষু রোগী তিনি যেন আইসিইউ যদি প্রয়োজন হয় তিনি যেন আইসিইউ বেডটা পান, তার জন্য যা যা করণীয়, যাতে আমাদের পুরো কলকাতার মধ্যে বা বিভিন্ন যে হাসপাতালগুলোতে আছে যেখানে মানুষ এসছে অনেক দূর দূরান্ত থেকে রেফার হয়ে আসে, তারপরে যেন তাকে অপেক্ষা না করতে হয়, তার জন্য একদম একটা ট্রান্সপারেন্ট ওয়েতে অ্যাডমিশন প্রসেসটাকে করতে বলেছেন এবং কোনো ধরনের দালাল রাজ এখানে চলবে না এবং পুরো সেন্ট্রাল মনিটরিং হবে, এটা স্বাস্থ্য ভবন থেকে মনিটরিং হবে এবং মুখ্যমন্ত্রী নিজে তার মনিটরিং দেখবে। সূত্রের দাবি, এদিনের বৈঠকে সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার এসেছে, সবাইকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, কাজ করুন। রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এতদিন কাজ করেছেন, এখন রাজনৈতিক প্রভাব মুক্ত হন। ডাবল ইঞ্জিন সরকার চলছে, স্বাস্থ্যে সব কেন্দ্রীয় প্রকল্প চালু করতে হবে।
জেলা থেকে কলকাতা রেফার সহ রোগী হয়রানির অভিযোগ বারবার ওঠে। এই প্রেক্ষাপটে এদিন শুভেন্দু অধিকারীর নির্দেশ, রেফারের জেরে হওয়া রোগী হয়রানি থামাতে হবে। বেড থাকা সত্ত্বেও রোগীরা বেড পাচ্ছেন না কেন সেটা দেখতে হবে। রেল, পোর্ট, ইএসআই সহ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালগুলি খালি বেডেও এবার রোগী ভর্তি করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মেডিকেল কলেজ ও হাসপাতাল, বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলে বেড পুল তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী, যাতে কোনো রোগীকে বেড নিয়ে হয়রানির শিকার হতে না হয়। সরকারি হাসপাতালে চলা দালাল চক্র নিয়েও কড়া অবস্থান নেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসএসকেএম হাসপাতালে কয়েকজন কাউন্সিলরের সিন্ডিকেট চলে, এসব বন্ধ করতে হবে। পুর কমিশনারকে তিনি নির্দেশ দেন, সরকারি হাসপাতালের জমিতে বেআইনি নির্মাণ চলবে না। অ্যাম্বুলেন্স চক্র নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। এমার্জেন্সি সহ হাসপাতালের পরিকাঠামো, পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়েও এদিন একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রোগীর পরিষেবা, অ্যাডমিশন যাতে হয়, দালাল চক্র যাতে না থাকে, এসব সবকটাই বিষয়ে হাসপাতাল যখন ভালো যাতে চলে, সবকটা বিষয় নিয়েই কথা হয়েছে। ক্রাক্স হলো ভয়হীনভাবে কাজ করতে হবে এবং মানুষের স্বার্থে কাজ করতে হবে, রোগীর স্বার্থে কাজ করতে হবে। কোনো ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করার কোনো দরকার নেই, সেই বার্তাই আমাদেরকে দিলেন। সূত্রে খবর, এদিন সব হাসপাতালে সিসিটিভির ফুটেজ, স্বাস্থ্য ভবনে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানোর কথাও বলা হয়। বৈঠকের জন্য এদিন যখন মুখ্যমন্ত্রী এসএসকেএমে ঢুকছেন, তখন সেখানে উপস্থিত কয়েকজন শুভেন্দু অধিকারীকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেন। সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, হাসপাতালটা স্লোগান দেওয়ার জায়গা নয়। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। ভোটে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত প্রার্থীদের সঙ্গে এদিন বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, কেউ হতাশ হবেন না, আস্থা রাখুন, আমরা আবার ঘুরে দাঁড়াবই। এক সপ্তাহের মধ্যে ব্লকে, টাউনে ছোট ছোট মিটিং মিছিল করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। 26-এর বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ক্ষমতা থেকে তাদের টেনে নামিয়েছে পশ্চিমবঙ্গের ভোটাররা। 100 অব্দি ছুঁতে পারেনি তারা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন একাধিক প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের হেভিওয়েট নেতা। শুক্রবার দলের সেই পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বার্তা দিয়েছেন, কেউ হতাশ হবেন না, আস্থা রাখুন, আমরা আবার ঘুরে দাঁড়াবই। সবাইকে আবার নতুন করে শুরু করতে বললেন, আমরা সবাই শুনলাম। ঠিক আছে, কিছু কিছু জায়গায় তো কর্মীরা একটু ভয়ে আছে, তো তাদেরকে আবার নতুন করে উৎসাহ দিয়ে কীভাবে নামানো যায় দেখতে হবে। মূল বিষয়, আমরা পরাজিত হয়েছি, মন খারাপ করতে মানা করলো। নির্বাচন শেষ হয়ে গেছে, যাতে আবার নতুন করে কোনো অশান্তি না হয়, সবাই একসাথে করে কাজে নামতে পারে, কর্মীদের যাতে হতাশা না থাকে, সেটাই দেখতে বলেছে। রাজ্যে পালা বদলের পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, এরপর কি দল বদলের পালা? দেখা যাবে তৃণমূল থেকে ক্ষমতাসীন বিজেপিতে নাম লেখানোর হিড়িক। সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, যারা দল ছাড়ার কথা ভাবছেন, দল ছেড়ে চলে যেতে পারেন, কাউকে আটকাবো না। দলের কঠিন এই সময়ে যারা দলের সঙ্গে থাকবেন তারা নিরেট সোনা, আমি তাদের নিয়েই দলকে নতুন করে গড়ব। সকলকে সতর্ক করে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, কোনো বেফাঁস মন্তব্য করবেন না, কিছু বলার থাকলে এতদিন কেন দলকে বলেননি? বাইরে কথা বললে দলের ক্ষতি হচ্ছে। ও নিয়ে কেউ কিছু ভাবছে না, ওরা যে যা পারে করুক। তবে কোন রকমের অপরাধীকরণ বা অপরাধীদের ঢাকার চেষ্টা, অথবা অপরাধীদের লেলিয়ে দেওয়ার চেষ্টা, অথবা কোনো একটি সম্প্রদায় যদি 1 মিনিটের মধ্যে জোট বাঁধে, তাহলে কি হতে পারে, এই ধরনের কোনো ধরনের অপচেষ্টা দল এবং আশা করব রাজ্য সরকার কড়া হাতে রুখবে। শুক্রবার প্রায় 200 জন পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দেন। তাদের উদ্দেশ্যে দলনেত্রী নির্দেশ দেন, 1 সপ্তাহ পরে ব্লক, টাউনগুলোতে ছোট ছোট মিটিং মিছিল শুরু করতে হবে। হারের কারণ বিশ্লেষণ করে তার রিপোর্ট আকারে 7 দিনের মধ্যে জমা দিতে হবে। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.